আল্লাহ তাআলা মন সবাইকে দেন, মন থেকে ভালোবাসার মানুষও হয়তো অনেককেই দেন, তবে মন থেকে বুঝবে এমন মানুষ কিন্তু খুব কপালওয়ালা মানুষই পায়। একবার জাস্ট ভাবেন যে পৃথিবীতে যত বিচ্ছেদ হয় তার সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে ভুল বোঝা। আসলে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, মুখে বলা তো মানুষ বস্তা ভরা পৃথিবীতে পাওয়া যাবে, কিন্তু মন থেকে আপনাকে বুঝবে, আপনার ইমোশন বুঝবে, আপনার ফিলিংস বুঝবে, আপনাকে ভ্যালু দিবে, আপনার সুখে দুঃখে কষ্টে অলওয়েজ আপনার হাতটা ধরে বলবে আই এম উইথ ইউ, যা হয়ে যাক আই উইল বি দেয়ার ফর ইউ, আমি তোমার সাথে আছি, আমি অনেস্ট, আমি লয়াল, আমি তোমাকে কখনো ছাড়বো না। ऐसे इंसान कहाँ मिलते हैं यार, आज तक तो मुझे कोई ना मिला। আমার মনে হয় যে একজন বোঝার মানুষ থাকলে, অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ থাকলে আপনার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা। অন্য কারো জন্য আমার মন খারাপ থাকবে, অন্য কারো জন্য আমার স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে, অন্য কারো জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে, আমার শান্তি হারাম হয়ে যাবে। আমার মনে হয় যে এর চাইতে বড় বোকামির জিনিস পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? और भी दुख है जमाने में मोहब्बत के सवा, राहतें और भी है वसल के राहत के सवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। দুনিয়াতে মানুষ শুধু একটাই নাই ভাই। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আমাদের লাইফের সুখের চাবিকাঠি অপর মানুষকে দিয়ে দেই, এবং আমরা যখন আমাদের মনের কন্ট্রোল আরেকজনকে দিয়ে দেই তখন সে মানুষটা ইচ্ছা মতো আমাদেরকে যেমনে চায় তেমনে নাচাইতে থাকে। এজন্য যদি হ্যাপি হতে চান, সুখী হতে চান, নিজের সুখের মাপকাঠি কখনো সেকেন্ড কোনো পার্সনকে দিবেন না, বরং আপনার জীবনে আপনি সুখী হবেন, আপনার মন আপনার জন্য হ্যাপি হবে, তবেই দেখবেন পুরো জীবনটাকে আপনার সুখময় করে দিবে একজন, তিনি কে? নিমক হারামি করার পরেও যে বলে আমি কি করেছি, মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার পরেও যে বলে আমি কি করেছি, বিশ্বাস ভেঙে দেওয়ার পরেও যে বলে আমি কি করেছি, আমি তো কোনো অন্যায় করি না, আমি এই করেছি, আমি ওই কাজ করেছি, এটা মিস্টেকলি হয়ে গেছে, সবকিছু করেও যে বলে আমি কিছু করি নাই, আপনি তার থেকে লয়্যালটি কেমনে এক্সপেক্ট করেন? তার থেকে আপনি সত্যিকার অর্থে ভালোবাসা কেমনে এক্সপেক্ট করেন? হাউ ফানি ইট ইজ। মনে রাখবেন, सच्चे इंसान की मोहब्बत हमेशा सच्चे होते हैं और झूठे इंसान की मोहब्बत हमेशा झूठे होते हैं। जो सच्चे बोलते हैं वही सच्ची मोहब्बत कर सकते हैं, जो झूठे बोलते हैं उनकी मोहब्बत कभी भी सच्चा नहीं होता मेरे दोस्त। যে সত্যবাদী তার ভালোবাসা সত্য হয়, যে মিথ্যাবাদী তার ভালোবাসা মিথ্যা হয়। অতএব ভালো তাকেই বাসবেন যে নিমক হারাম নয়, যে বিশ্বস্ত হবে, ভালো তাকেই বাসবেন যে সত্যবাদী হবে, ভালো তাকেই বাসবেন যে অনেস্টি অ্যান্ড লয়্যালটি মেনটেন করবে। আপনি আপনার লাইফে কখনোই কষ্ট এবং বিশ্বাসঘাতকতার শিকার হবেন না ইনশাআল্লাহ তাআলা। যেটা আমাদের কাছে খারাপ মনে হয়, দেখবেন যে মাঝে মাঝে আমাদের লাইফে এমন কিছু ঘটে যায় যেটা আমাদের কাছে খুব বেশি খারাপ মনে হয়, কিন্তু একটা সার্টেন পিরিয়ড শেষে দেখবেন যে যে জিনিসটা আপনার কাছে আজকে খারাপ মনে হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে এই ঘটনার মধ্যে কোনো না কোনো একটা কল্যাণ রেখে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? দেখবেন যখন কোনো বিষয়ে আমরা খুব ইচ্ছা করি যে আমরা এটা পাবোই পাবো, যখন এটা হারিয়ে যায় খুব কষ্ট হয়, যখন আমরা কাউকে বিশ্বাস করি আঘাত পাই কষ্ট হয়, যখনই কোনো খারাপ কিছু হয় আমাদের প্রচন্ড পরিমাণে আঘাত ফিল হয়, জাস্ট বিকজ অফ হিউম্যান নেচার। মানুষের নেচারটাই হচ্ছে এরকম, যা চায় তাই না পেলে মানুষের মনটা ভেঙে যায়। কিন্তু দেখবেন যে জীবনের একটা সময় পার করার পরে আপনি বুঝতে পারবেন যে যদি ওই সময়ে আমি আমার লাইফে সে কষ্টটা ফেস না করতাম, সে বিপদটা ফেস না করতাম, তবে আজকে আমার জীবনে যে বড় বিপদটা আসছে এটাকে ফেস করার শক্তি, স্ট্রেঞ্জ, পাওয়ার, ক্ষমতা আমার ভেতরে থাকতো না। এজন্য আজকে যেটা খারাপ মনে হচ্ছে এটা আসলে খারাপ নয়, বরং আপনার জীবনে যা কিছু ঘটছে, আপনি যা পাচ্ছেন, যা পাচ্ছেন না, যা হারাচ্ছেন, যা পাচ্ছেন, যে বিশ্বাস ভাঙছে, যে বিশ্বাস রাখছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ, যা হচ্ছে এই সব কিছুর মাঝেই একটা কল্যাণ রেখেছে একজন, বলেন সবাই তিনি কে? দুনিয়াতে মরার জন্য এক ফোঁটা বিষ পান করলেই হয়ে যায়, কিন্তু দুনিয়াতে বাঁচার জন্য আপনাকে অনেক বেশি বিষ পান করতে হবে। কখনো কোনো অন্যায় না করেও মাফ চাইতে হবে, কখনো কখনো মানুষকে খুব সহজে মাফ করে দেওয়া লাগবে, কখনো কখনো নিজের সবচেয়ে কাছের মানুষ হারাবার কষ্ট আপনাকে সহ্য করতে হবে, কখনো আপনাকে প্রতারিত হওয়ার কষ্ট সহ্য করতে হবে, কখনো কখনো আপনাকে এমন জিনিস ছাড়তে হবে
যে জিনিসটা নিয়ে আপনি আজীবন বাঁচতে চেয়েছেন। কখনো কখনো আপনাকে অভাবের কষ্ট সহ্য করতে হবে, কখনো কখনো আপনার লাইফে এমন এমন কষ্ট আপনাকে সহ্য করতে হবে যে কষ্ট সহ্য করতে আপনি কখনোই একটা মুহূর্তের জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলেন না। তো আপনি যদি এই বিষগুলো হজম করতে পারেন, জীবনের দেওয়া এই বিষগুলো পান করতে পারেন, আপনার জীবন যে এতটা সুন্দর হবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা।